আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ওয়ান এক্স বেটের অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই আমার প্রোমো কোড টিম প্রোটা ইউজ করবেন যদি আপনাদের মনে চায়। আর অবশ্যই যা করবেন নিজের চিন্তা ভাবনা থেকে করবেন। তো আমরা টপিক্সে চলে যাই কথা না বাড়িয়ে। আজকের টপিক্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যারা নতুন আছে ইউজার, যারা ইউজ করতেছি অনেকে হয়তো বা জানি না। আজকের টপিক্সটা হচ্ছে ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট সিকিউর রাখার উপায়, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এটা বানানোর উদ্দেশ্য হলো ইউজারদের ওয়ান এক্স অ্যাকাউন্টের নিরাপত্তা বিষয়ে সচেতন করা, হ্যাকিং, স্ক্যাম, আইডি ক্লোনিং থেকে রক্ষা পাওয়া, একাধিক সিকিউরিটি লেয়ার ব্যবহার শেখানো, ফিশিং অ্যাটাক ও ভুয়া লিঙ্ক থেকে সতর্ক করা। আশা করি আপনারা একটু হলেও সাবধান হবেন এই ভিডিওটি যারা পুরোপুরি দেখবেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো যা আপনি জানলে নিজেই বলবেন এই ভিডিওটা আগে কেন দেখিনি। আসলে এর আগে আমি অনেকবার এই টপিকস নিয়ে ভিডিও বানিয়েছি, হয়তো অনেকে দেখেননি, ঠিক আছে? আজকে আবার নতুন করে বানালাম। আপনি যদি ওয়ান এক্স ব্যবহার করে থাকেন, আপনার অ্যাকাউন্টে যদি হাজার টাকা, লাখ টাকা বা কেবল ব্যক্তিগত তথ্য থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য লাইফ সেভার হলেও হতে পারে। কারণ প্রতিদিন শত শত ইউজারের ওয়ান এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার রিপোর্ট আছে বা বিভিন্ন সাইটে তারা করতেছেন। এটা হয় আমাদের নিজের গাফিলতির কারণে। আজ আমি বলবো কিভাবে আপনি এইসব ঝুঁকি থেকে নিজেকে বাঁচাতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটা সিকিউর রাখতে পারেন, যেহেতু এটা একটি ফিনান্সিয়াল সাইট। ভিডিওর শেষ দিকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যা জানলে আপনি আপনার ওয়ান এক্স অ্যাকাউন্টকে একটি ব্যাংক লেভেলের অ্যাকাউন্টের যে পরিমাণ সিকিউরিটি থাকে সেই পরিমাণ সিকিউরিটি দিতে পারেন। তো চলো শুরু করি। অ্যাকাউন্ট কেন সিকিউর রাখা জরুরি? অনেকেই ভাবে আমার অ্যাকাউন্টে তো বেশি টাকা নেই, হ্যাকাররা হ্যাক করে কী পাবে। আসলে এটা ভুল, হ্যাকাররা অনেক কিছুই পাবে। কিন্তু আপনি জানেন কি, হ্যাকাররা লক্ষ টাকা নয়, তারা 1,000 জনের 1,000 টাকা করে টার্গেট করে। তাহলে হিসাব করুন টাকাটা কত পরিমাণ আসে। ওয়ান এক্স অ্যাকাউন্টে আপনি শুধু টাকা রাখেন না, আপনার ব্যক্তিগত তথ্য, পরিচয়, মোবাইল নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট, বেটিং হিস্টোরি সব কিছুই সংরক্ষিত রাখেন, নিজের অজান্তে বা নিজের জানা সত্ত্বে। এই তথ্যগুলো চুরি হলে আপনি শুধু আপনার অর্থ নয়, আপনার পরিচয় হারাতে পারেন, অনেক কিছুই হারাতে পারেন। আর যদি আপনি ভিপিএন, ভুয়া অ্যাপ বা ফিশিং লিঙ্ক ব্যবহার করে থাকেন, তাহলে অ্যাকাউন্টটি হোল্ড, ব্লকড, এমনকি ব্ল্যাকলিস্টেড হয়ে যেতে পারে বা লিমিটেড হয়ে যেতে পারে ওয়ান এক্স কোম্পানি দ্বারাই। সো এই ব্যাপারে সাবধান। তো আজই সময় নিজের অ্যাকাউন্টকে কীভাবে নিরাপদ রাখবেন এবং নিরাপদ বানাবেন তা জানার। চলুন 10টি অ্যাকাউন্ট সিকিউরিটি টিপস আমরা জেনে নিই। আরও অনেক টিপস আছে, বাট এই 10টা একটু গুরুত্বপূর্ণ। নাম্বার 1, পাসওয়ার্ড মাস্ট বি ফর এভার। সবচেয়ে কমন ভুল, সহজ পাসওয়ার্ড ব্যবহার করা। বর্তমানে অনেক সাইট হ্যাক হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের টাকাও কিন্তু হ্যাকাররা নিয়ে যাচ্ছে। সো পাসওয়ার্ড সবসময় স্ট্রং রাখবেন। আপনার নাম, মোবাইল নাম্বার বা জন্ম তারিখ যেন কখনোই পাসওয়ার্ড না হয়। আদর্শ পাসওয়ার্ড কীরকম হবে? 12+ অক্ষরের, ঠিক আছে? কম্বিনেশন হবে ক্যাপিটাল প্লাস স্মল লেটার প্লাস নাম্বার প্লাস এনি সিম্বল। উদাহরণ, এই রকম পাসওয়ার্ড আপনারা রাখতে পারেন। প্রতি 3 মাসে পাসওয়ার্ড বদলাবেন, এটি পেশাদার ইউজারের পরিচয়, মাস্ট বি। এটা ওয়ান এক্সের অ্যাপসেও আপনাকে রিকমেন্ড করে দেয়, এটা খুবই জরুরি। টিপস 2, মোবাইল ও ইমেল ভেরিফিকেশন করুন। আপনার ইমেল ও মোবাইল নাম্বার না থাকলে হ্যাক হলে আপনি রিকভারিও করতে পারবেন না। অবশ্যই আমরা প্রথমে ইমেলটা ভেরিফাই করি না, আর মোবাইল নাম্বার ভেরিফাই না করলে তো আমরা উইথড্রই দিতে পারি না। ওয়ান এক্স অ্যাপে মাই অ্যাকাউন্ট, পার্সোনাল ইনফরমেশন, এখানে গিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারেন খুব সহজেই, এই কাজটা করে নেবেন। নাম্বার 3, 2 ফ্যাক্টর চালু করুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। যে কোনো নিরাপদ প্ল্যাটফর্মে 2 ফ্যাক্টর এখন মাস্ট, এটা গুগলও বলে দিছে 2 ফ্যাক্টর মাস্ট। SMS, ওটিপি বা গুগল অথেন্টিকেটর ব্যবহার করুন। গুগল অথেন্টিকেটর অ্যাপস আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরেই। এতে আপনার অ্যাকাউন্ট শুধু পাসওয়ার্ড দিয়েই ঢোকা যাবে না, কোডও লাগবে। আর গুগল অথেন্টিকেটরটা যদি ব্যবহার করেন, প্রতি 15 সেকেন্ড পর পর একটি নতুন করে কোড আসে, ফলে হ্যাকাররা পাসওয়ার্ড পেলেও ঢুকতে পারবে না কোনো দিনই আপনার অ্যাকাউন্ট। নাম্বার 4, পাবলিক ওয়াইফাই ভিপিএন থেকে দূরে থাকুন। আমাদের একটা স্বভাব আছে, আমরা বাঙালিরা মাগ না পাইলে হালকাতরা নিলেও খুশি, ঠিক আছে? সো ক্যাফেটেরিয়া, ট্রেন, হোটেলের ওয়াইফাই ব্যবহার করে ওয়ান এক্সে লগ ইন করা মানে আপনার ডেটা হ্যাকারের হাতে অলমোস্ট তুলে দেওয়া। সো এই কাজটা করবেন না। আর ভিপিএন দিয়ে লোকেশন লুকালে ওয়ান এক্সের এআই সেটাকে সন্দেহ করে এবং আপনাকে একটা ব্ল্যাকলিস্টে ফেলে দেয়। অথেন্টিকেটার সাসপিয়াস বা ব্লকড ফ্রম ভায়োলেশন বলে দিয়ে আপনাকে ব্লক করে দিতে পারে। নাম্বার 5, ভুয়া অ্যাপ থেকে সাবধান। অনেকেই ভুল করে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নেয় ভুয়া ওয়ান এক্স অ্যাপ। এই অ্যাপগুলো হ্যাকাররা তৈরি করে
নিজেরাই তৈরি করে ফিশিং করার জন্য, ইউজার নেম পাসওয়ার্ড কেওয়াইসি ডেটা চুরি করার জন্য এবং আপনার সর্বস্ব হাতিয়ে নেওয়ার জন্য। অলওয়েজ ডাউনলোড অনলি ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। টিপ 6, নিজের ডকুমেন্ট নিজের কাছে রাখুন। আপনি যখন কেওয়াইসি করেন তখন এনআইডি, পাসপোর্ট অথবা সেলফি সহ ডকুমেন্ট আপলোড দেন বা মেইল করে তাদেরকে পাঠান। অবশ্যই এই ডকুমেন্টগুলোর স্ক্রিনশট কাউকে কখনো শেয়ার করবেন না, কোনো ফেসবুক পেজ, কোনো গ্রুপে না। ফেসবুক গ্রুপ বা কোনো হেল্পার বাই যে আপনাকে হেল্প করে এই টাইপ কারো কাছে না, ইভেন আমার কাছেও না। যারা আমার কাছে প্রবলেমের জন্য আসেন বা প্রবলেম সলভ করার জন্য আমাকে নক করেন, আমার কাছেও না। শেয়ার করলে আপনি নিজের অ্যাকাউন্ট ছাড়ছেন হ্যাকারকে, নিজের অজান্তেই বা নিজের জানা সত্ত্বেও। নাম্বার 7, একাধিক ডিভাইসে লগ ইন করবেন না। মোবাইল, অফিস কম্পিউটার, বন্ধুর ফোন সব জায়গায় লগ ইন রাখলে অ্যাকাউন্ট খুলে থাকে। এই কাজটা কখনোই করবেন না। যে ডিভাইস আপনি ব্যবহার করেন না সেটা থেকে লগ আউট করে ফেলুন। আপনি সেটিংস অপশনে গিয়ে লগ ইন স্টোরি থেকে আইপি লোকেশন দেখে লগ আউট করে ফেলুন। ঠিক আছে, এটাই সব থেকে বেস্ট। আর অবশ্যই অ্যাপস প্রতিনিয়ত আপডেট আসলে আপডেট দিয়ে রাখার চেষ্টা করবেন। নাম্বার 8, ফিশিং লিঙ্ক চেনা শিখুন। অনেক সময় আপনাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে একটি লিঙ্ক দেওয়া হয়। লিঙ্কে নানা রকম চটকদার কথাবার্তা থাকে। এখানে ঢুকে লগ ইন করুন, বোনাস পাবেন, এই টাইপ কথাবার্তা, এত পার্সেন্ট বোনাস, এইটা সেটা উল্টাপাল্টা। এইসব লিঙ্কে ক্লিক করলে একটি ভুয়া সাইটে ঢুকে আপনার লগ ইন ডাটা হ্যাকাররা নিয়ে নেয় এবং এগুলো হ্যাকাররাই করে, একটি ফিশিং লিঙ্ক ক্রিয়েট করে। সো 100% শিওর না হয়ে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। ওয়ানএক্সের অফিসিয়াল লিঙ্ক ছাড়া কিছুতেই লগ ইন করবেন না, কখনোই না। মেসেঞ্জারে পাওয়া লিঙ্ক কোনোভাবে তথ্য দেবেন না, যে কোনো ধরনের লিঙ্কে, মেসেঞ্জার বলুন, হোয়াটসঅ্যাপ, যে কোনোভাবে। কারণ অনলাইন এখন মারাত্মক রকম ডেঞ্জারাস একটি পর্যায়ে চলে গেছে হ্যাকারদের জন্য। নাম্বার 9, ইমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন। আপনার জিমেল হ্যাক হলে ওয়ানএক্স অ্যাকাউন্টও হ্যাক হয়ে যাবে, যেই জিমেল দিয়ে আপনি আপনার ওয়ানএক্সের অ্যাকাউন্ট করছেন। সেক্ষেত্রে জিমেল 2 স্টেপ ভেরিফিকেশন অন রাখুন, গুগল অথেন্টিকেটর অবশ্যই চালু রাখুন, রিকভারি ইমেল, মোবাইল নাম্বার আপডেট রাখুন এবং প্রতিনিয়ত পাসওয়ার্ড আপডেট করুন। নাম্বার 10, সন্দেহ হলে অ্যাকাউন্ট লক করুন। ওয়ানএক্সে আপনি অ্যাকাউন্ট লক ফিচারও ব্যবহার করতে পারেন। লগ ইন করে সিকিউরিটি সেটিংসে গিয়ে সাসপেন্ড অ্যাকাউন্ট সিলেক্ট করুন, অথবা যদি বুঝতে পারেন আপনার অ্যাকাউন্ট কেউ অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, সাথে সাথে অ্যাকাউন্ট বন্ধ করে দিন বা সাপোর্টে একটি মেল করে দেন। ঠিক আছে, বা লাইভ চ্যাটে কথা বলেন। এখন আসি, হ্যাক হলে আপনি প্রাথমিক পর্যায়ে কী করবেন। সর্বপ্রথম মাথা ঠান্ডা রাখবেন, তারপর পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করার চেষ্টা করবেন। লাইভ চ্যাটে রিপোর্ট দিয়ে রাখবেন, দরকার হলে আপনি আপনার একটু স্ক্রিন রেকর্ডও করে নিতে পারেন। support@1xbet.com অথবা security@1xbet.com মেইল করুন। এইসব মেইলের অ্যাড্রেসগুলো ওয়ানএক্সের অ্যাপসে বা ওয়ানএক্সের সাইটেই দেওয়া আছে। মেইলে কী লিখবেন, মেইলে আপনার ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, মোবাইল নাম্বার দিবেন, কী কারণে মেইলটি করছেন সেটার বিবরণ দিবেন, যদি সম্ভব হয় স্ক্রিনশট বা ভিডিও দিবেন। সবশেষে নিজের মোবাইল ও ইমেল সিকিউর করুন, অবশ্যই সিকিউর করুন। এই রিকভারি প্রসেস 24 থেকে 72 ঘন্টার মধ্যে কাজ করে, যদি সব কিছু আপনি সঠিকভাবে দিতে পারেন। 24 থেকে 72 ঘন্টা, ঠিক আছে? বাট রিল্যাক্স থাকবেন, কুল থাকবেন। আপনারা অনেকে আছেন যারা ওয়ানএক্স ইউজ করেন, শুধু জেতার কৌশলই শিখেন, কিন্তু অ্যাকাউন্ট সিকিউর রাখার কৌশল কেউই শিখেন না, নর্মালিভাবে রেখে দেন। যেন তেন ওয়াইফাই, যে কোনো জায়গায়, যে কোনো আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করেন। এই সব অভ্যাস বাদ দেন। অ্যাকাউন্ট সিকিউর না থাকলে আপনি 1000 টাকা জিতেও সব যে কোনো মুহূর্তে হেরে যেতে পারেন। তাই আজ এই রুলসগুলো ফলো করুন এবং আপনার অ্যাকাউন্টকে একটা ডিজিটাল ভল্ট বানিয়ে ফেলুন, যেন কেউ অ্যাক্সেস না নিতে পারে। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে তো কমেন্ট করে দয়া করে জানান আপনার কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর দরকারি লাগছে। আমি মনে করি সবচেয়ে 7 সিকিউর গুগল অথেন্টিকেটর অ্যাপসটা ইনস্টল করে নেওয়া। আশা করি আমার ভিডিওর কথাগুলো ভালো লাগছে। ভালো লাগে থাকলে অবশ্যই ওয়ানএক্সের অ্যাকাউন্ট করতে চাইলে আমার প্রোমোকোড টিম প্রোটা ইউজ করবেন। যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে। যা করবেন নিজের চিন্তাভাবনা থেকে করবেন। অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট এবং গতানুগতিক সমালোচনার জন্য আপনাদেরকে সবসময় স্বাগতম। আমার টেলিগ্রাম চ্যানেলেও যোগ হয়ে যেতে পারেন, সব কিছু নিচে দেওয়া আছে। কথা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।